হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে, মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য ইউনিভার্স কিছু বলতে চায়। ডিভাইন এনার্জি, তোমার এঞ্জেলস তোমাকে কিছু গাইড করতে চায়। তো চলো দেখি কি বলতে চাইছে। প্রোটেকশন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। Ten of Cups and Eight of Swords. Okay. Six of Swords. Thank you so much universe. Justice. Okay. কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছিল ইমোশনালি। তুমি প্রচুরভাবে সাফারিং মোডে গেছো এবং ইমোশনালি তুমি প্রচুর সাফার করেছো। তোমার ইমোশন লস হয়েছে, ভীষণভাবে ইমোশনালি তুমি লস ফিল করেছো। দেন কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছিল, যার কষ্টটা তোমার কাছে একটা ভীষণ পেইনফুল ছিল। 10 of Wands কিন্তু সে এখনও ইমোশনালি তোমার প্রতি অ্যাটাচ রয়েছে। এই সম্পর্ক পুরোপুরি ব্রেক হয়ে যায়নি। যে সম্পর্কটা তুমি ভাবছো সম্পূর্ণ শেষ, না, সোল এখনও পর্যন্ত দেখো ইউনিভার্স কোনো কিছু যখন কোনো রকম লেসেন আমাদের দিতে, মানে আমাদের পাস্ট কার্মা থাকে বা কোনো কিছু লেসেন যখন নেওয়ার হয় তখন কিন্তু ডিট্যাচ হয়ে যায়, কিন্তু সেই কর্ড কিন্তু থেকে মানে কর্ড যতক্ষণ না ডিভাইন এনার্জি চায় ততক্ষণ কিন্তু সেই কর্ড রয়ে যায়। ওকে, সো ডিট্যাচ হয়ে গেছো তুমি, যার জন্য প্রচুর পরিমাণ সাফারিং ফেস করেছো। দেন 3 of Swords, এখানে সেই মানুষটির মধ্যেও তোমার প্রতি একটা ইমোশন জায়গা তৈরি হয়েছে। ওকে, পুরোপুরি তোমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায়নি। এখানে কিছু লেসেন ছিল, যেটা জাস্টিস টাইম। এখানে কিছু কার্মিক কোনো ক্লিনিংয়ের ব্যাপার ছিল, কার্মিক কোনো ব্যাগেজ ছিল, যার জন্য এই সম্পর্কটা এরকমভাবে ডিট্যাচ হয়েছে। দেন এখানে সেই জাস্টিস টাইম চলে এসেছে, সেই কার্মা ব্যালেন্স এসেছে। তোমার যে কার্মা ছিল সেটাও ব্যালেন্সে আসছে, তোমার পার্সনের যে কার্মা ছিল সেটাও ব্যালেন্সে আসছে। কুইন অফ পেন্টিকাল, কিন্তু তুমি তোমার লাইফে যত সাফারিং মোড এসেছে, যত প্রবলেম হয়েছে, তুমি ফোকাস একদিকেই ছিলে, তুমি সেই দিকেই ফোকাস করে গেছো এবং সেই জন্যই ডিভাইন এনার্জি সবসময় তোমাকে সাপোর্ট করেছে। দেখো সিচুয়েশান তোমার থেকে অনেক দূরে গেছে, কিন্তু সেই সিচুয়েশানে কিন্তু তোমাকে স্ট্রং করে রেখেছে ইউনিভার্সই, তোমাকে যেভাবে সমস্ত বাধার থেকে অতিক্রম করিয়েছে, কারণ ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে ছিল, এখনও আছে। সো এখানে এটা কিন্তু তোমার পাস্টের একটা এনার্জি, আর এখন কিন্তু সেই সময়ের একটা মেজর শিফট কিন্তু চলে এসেছে। ধোকা পেয়েছো কাছের মানুষের থেকে, বিশ্বাসঘাতকতা পেয়েছো, যাকে বিশ্বাস করেছো সেই তোমাকে ধোকা দিয়েছে, বা তুমি ভীষণভাবে ইমোশনালি মানে ইমোশনাল লস হয়েছে প্রচুর। মানে কোনো জিনিস যখন কোনো কিছু হয় সেটার থেকে ইমোশনাল যখন আমরা কোনো কিছুতে লস ফিল করি বা ইমোশনালি যখন আমাদের মধ্যে কোনো কিছু প্রবলেম হয়, সেটা কাছের মানুষ থেকে বিশেষ করে, সেই পেইনটা আরও বেশি মারাত্মক হয়। তো তুমি সেই পেইনটাই পেয়েছো এবং সেই পেইনটা তুমি সহ্য করেছো। সেই পেইনটা সহ্য করতে 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 তুমি নিজেকে হিল করেছো, নিজেকে স্ট্রং করেছো। ওকে, এখানে 4 of Wands, 5 of Cups, 3 of Cups, কুইন অফ পেন্টিকালস। এখানে সমস্ত কার্ড পজিটিভ। যেগুলো তোমার লাইফে ছিল সেই সমস্ত কিছু এখন পাস্ট,
আগের, এবং এখন তোমার লাইফের সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে। ওকে, যে স্টাকনেস ছিল, যেভাবে তুমি তোমার লাইফে স্টাক ফিল করেছো, সেই সমস্ত স্টাকনেস কিন্তু হিল হয়েছে, সিচুয়েশান কিন্তু হিল হচ্ছে অটোমেটিক, কিন্তু সিচুয়েশান হিল হচ্ছে। 10 অফ কাপস এখানে সম্পর্কের ক্ষেত্রে সমস্ত দিক থেকে ইউনিভার্স কিন্তু সমস্ত সিচুয়েশান হিল করছে। 9 অফ পেন্টিকলস, আর্থিক দিক থেকেও তুমি প্রচুর সাফারিং করেছো, প্রচুর ব্লকেজ তোমার লাইফ এসেছে, তুমি সামান্য সামান্য কিছুর জন্য তুমি প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছো। ওকে, ফ্যামিলি লাইফের জন্য কষ্ট পেয়েছো, যারা ম্যারিড আছো, ফ্যামিলি তার কোনোভাবে ডিট্যাচ হয়ে গিয়েছিলে তোমার পার্সন থেকে, সেখানে কষ্ট পেয়েছো, বা তোমার কাছের মানুষ পরিবারের থেকে ডিট্যাচ হয়ে গিয়েছিলে, সেরকমভাবে প্রচুর কষ্ট পেয়েছো, বাট সেই সমস্ত কিছু হিল হচ্ছে। ওকে, 4 অফ ওয়ান্স একটা এনজয়মেন্ট, 3 অফ কাপস, 3 অফ কাপস মানে সমস্ত দিক থেকে একটা নতুনভাবে একটা হ্যাপিনেসের সাথেই তোমার জীবন শুরু হচ্ছে, পুরোপুরি হ্যাপিনেসের সাথে। 4 অফ ওয়ান্স এখানে সম্পর্কের পরিপূর্ণতা, 3 অফ কাপস এখানে এনজয়মেন্ট, একসাথে আনন্দ উদযাপন, সমস্ত দিক থেকে একটা পুরোপুরিভাবে মেজারলি পজিটিভ চেঞ্জ ঘটছে, পজিটিভ পরিবর্তন ঘটছে। আর এই বছরের পরিবর্তন কিন্তু নর্মাল নয়, যেটা নর্মালি বলা হয় বা যেটা সাফারিং করতে করতেই হয়, এরকমটা নয়। এখানে কিন্তু মানে পুরোপুরিভাবে এনার্জির ভীষণভাবে একটা শিফট হয়েছে। প্রথমত 2026 এটা পুরোটা যোগ করলে 10 হয়। সো এখানে কিন্তু 1 সংখ্যা, আর 1 সংখ্যা মানে সূর্যের সাল, আর সূর্যের সাল মানে নতুন করে। ওকে, 9 চলে গিয়ে মানে 10, এখানে 1, প্রথম থেকেই শুরু হয়েছে সমস্ত কিছু। তাই পুরনো কোনো কিছু আর মানে সেই এনার্জি কিন্তু নেই, এনার্জি শিফট হয়ে গেছে। তাই যা পজিটিভিটি তোমার লাইফে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো, আরও পজিটিভিটি এগিয়ে নিয়ে পজিটিভিটি লাইফে নিয়ে আসার জন্য তো কোনো রকম মন্ত্র চ্যান্টিং করতে পারো, হোক কোনো প্রেয়ার করতে পারো, এবং মেডিটেশন করতে পারো, প্রেয়ার করতে পারো, মানে প্রার্থনা যেটাকে বলা হয়, সেগুলো তোমরা ক্লিয়ারলি করো, আরও স্পিরিটুয়াল এনার্জি শিফট হয়ে যাবে। ওকে, দুটো আসছে, দ্য টাওয়ার কার্ড। ওকে, ইয়েস, দেখো এখানে যেটা এসেছে সেটাই আবার এখানে চলে এসেছে। দেখো এখানে কেউ তোমার লাইফটাকে প্রচুর কন্ট্রোল করতে চেয়েছিল, দ্য টাওয়ার মোমেন্ট। জীবনের সমস্ত জায়গা থেকে তুমি হতাশ হয়েছো, নিরাশ হয়েছো, জীবনের কিছুতেই তোমার জীবনে টাওয়ার মানে কি, যেখানে কিচ্ছু নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই, নিজে আছি কি না তার অস্তিত্বই নেই, এরকম একটা ব্যাপার হয়। দ্য টাওয়ার ভীষণ মেজর, টাওয়ার মোমেন্ট। সো এখানে পুরোপুরিভাবে সেই কিন্তু নেগেটিভ যে সিচুয়েশন, জাস্ট আ মিনিট, নেগেটিভ যে সিচুয়েশান সেগুলো কিন্তু পুরোপুরি মুভ হয়েছে। ওকে, সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান কিন্তু বেরিয়ে গেছে তোমার লাইফ থেকে। দ্য টাওয়ার মোমেন্ট একদম মেজার শিফট, যেটাকে টাওয়ার মোমেন্ট বলে, যেখানে কিচ্ছু নেই, শূন্য, চারপাশটা শূন্য, সেই শূন্য জায়গা থেকে তুমি কিন্তু নিজেকে উঠে দাঁড় করিয়েছো, এবং ইউনিভার্স, এঞ্জেলস সব সময় তোমার সাথে ছিল, আছে। প্রচুর বার্ডেন, প্রচুর পরিমাণ মানে প্রচুর বার্ডেন, মানে এত কিছু জীবনে লাইফে ফেস করেছো, এত বোঝা, এত পেন, একাকিত্বতা, শূন্যতা, স্ট্রাগলিং, মানে আর্থিক দিক থেকে স্ট্রাগল, সমস্ত দিক থেকে থেমে যাওয়া। 5 অফ কাপস মানে জীবনের সমস্ত অস্তিত্বকে, মানে জীবনের আর অস্তিত্বই নেই, এরকম একটা সিচুয়েশান তুমি ফেস করেছো। তুমি শুধু ভেবে গেছো এই বোঝা থেকে আমি কিভাবে বেরোবো, এই বোঝা থেকে কিভাবে আমি নিজেকে হিল করব। এই সমস্ত কিন্তু তুমি কিন্তু প্রচুর সাফারিং মোড থেকেই বেরিয়ে এসেছো, এবং লাইফে কিন্তু তোমার চেঞ্জ এবার কিন্তু শুরু হয়েছে। ওকে, দেখো দ্য ফরচুন অ্যান্ড কিং অফ ওয়ান্স, স্পিরিটলি পরিবর্তন ঘটছে, কিছু একটা তোমার লাইফে মানে
ব্লকেজ ছিল, যেটা 2026-এ ক্লিয়ার হয়েছে। মানে এবার থেকে তোমার এই যে সাল থেকে একটা জার্নি শুরু হয়েছে যে পজিটিভ। যখন তোমার মন থেকেও একটা মন থেকেও মনে হয় যেন হ্যাঁ এবার আমি ঠিক যাচ্ছি, এবার একটা ভালো কিছু ঘটবে, বা এবার একটা পজিটিভ, নিজের মধ্যে একটা পজিটিভিটি, যখন সিচুয়েশান পরিবর্তন হয় তখন পজিটিভিটিটা আগে আসে। তো মানে আগে প্রচুর পরিমাণ নেগেটিভ থটস ছিল, নেগেটিভ ভাবনা চিন্তা ছিল, যেটাকেও ভাবনা চিন্তাতেও আমরা নিজেদের কাছে সেই নেগেটিভিটিটা নিয়ে আসি। তো সেই সময়ে যে সময় তোমার লাইফে একটা খারাপ সময় ছিল, একটা ব্লকেজ ছিল, সেটা মেন্টালি বলো, রিলেশনশিপ বলো, আর্থিক দিক থেকে বলো, সমস্ত দিক থেকে পুরোপুরি ব্লক ছিল তোমার লাইফে, সেটা ক্লিন হয়েছে। এবার তোমার লাইফে সমস্ত কিছুর দিক থেকে ব্যালেন্স আসছে, সমস্ত কিছুর দিক থেকে ব্যালেন্স আসছে। ইউনিভার্স, এঞ্জেলস, তোমার গার্জেন এঞ্জেল এবং তোমার সাথে সমস্ত এঞ্জেলস রয়েছে, তারা সব সময় তোমাকে টেক কেয়ার করছে এবং তোমার সিচুয়েশানকে ইমপ্রুভ করছে। ওকে, তোমার সিচুয়েশানকে কিন্তু ইমপ্রুভ করছে। চলো দেখে নিই এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে আজকে তোমাকে। অনেকটা লম্বা সময় সাফারিং করেছো, বাট সমস্ত কিছু এইবার শেষ হয়েছে, বা সমস্ত কিছু আবার শুরু হয়েছে। শেষ অনেক আগেই হয়েছে, সেই এনার্জির শেষ হয়েছে যা তুমি অনেক লম্বা সময় ধরে তোমার জীবনে বয়ে বেড়াচ্ছিলে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স আছে এঞ্জেলস, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো এঞ্জেলস, কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে এঞ্জেলস। ওকে, ইয়েস, রিমাইন্ড পজিটিভ, মনের ভাবনাকে পজিটিভ করো। বললাম না, যখন কোনো কিছুর পরিবর্তন হয় তখন মাইন্ডসেটের পরিবর্তন হয়, আগে মনস্থিতির পরিবর্তন হয়। যখন বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, আমরা এই কথাটা কম বেশি শুনেছি। তো যখন খারাপ কিছু ঘটে তখন বুদ্ধিটাও সেরকম হয়ে যায়, সেরকম ভুলভাল কাজ করা হয়। তো যখন আমরা ভালো কিছু, যখন জীবনে ভালো কিছু আসবে তখন অটোমেটিক সেই মাথায় এরকম এরকম সাইন আসবে, বা এরকম এরকম করবে তুমি, যেটা তোমার ভালো কিছু হয়ে গেল বা তোমার পজিটিভ রেজাল্ট আসছে। তো সেটাই বলছে, রিমাইন্ড পজিটিভ, নিজের মনকে পজিটিভ করো, পজিটিভ রাখো, তোমার সমস্ত কিছু ভালো ঘটছে। ওকে, এটা এঞ্জেলসের তরফ থেকে গাইডেন্স। আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? এঞ্জেলস তোমাকে জিজ্ঞাসা করছে যে আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? কারণ তোমার জীবনে ব্লেসিংস আসছে এবার। ইমপ্রুভিং হেলথ, কারোর হেলথের প্রবলেম ছিল প্রচুর, সেই হেলথ মানে ঠিক হচ্ছে, শারীরিক সুস্থতা হচ্ছ, এবং শারীরিক সুস্থতা হওয়ার যে প্রসেস বা এমন কিছু যেটা তুমি কিন্তু সেই মানে সমাধানের একটা পথ পেয়ে যাবে। যেমন ধরো অনেক দিন ধরে একটা সমস্যায় রয়েছে, হেলথ ইস্যু, সেটাকে কোনো ডাক্তার পেয়ে যাবে যেটা সাথে সাথে রিকভারি হয়ে যাবে, এরকম। ওকে, তো সব মিলিয়ে শারীরিক সুস্থতা, যেটা অনেক দিন ধরে অনেকে সাফার করছিলে, অনেকে এখানে রয়েছে যারা শারীরিক দিক থেকে প্রবলেম সাফার করছিলে, সেটা কিন্তু ঠিক হবে এবার। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। লুকে সাইন, ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে, ইউনিভার্স তোমাকে কিছু হিন্ট দিচ্ছে, কিছু বোঝাচ্ছে। হতে পারে বারবার কোনো ভিডিও তোমার সামনে আসছে ইউনিভার্সাল ভিডিও, যেখানে তোমাকে গাইড করা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে। তার সাথে সাথে এখানে কোনো নাম্বারের থ্রু দিয়ে ইউনিভার্স তোমাকে কিছু সাইন দিচ্ছে। তো তাই বলছে লুকে সাইন, একটুখানি ওয়্যার হও, কি সাইন আসছে আননোয়িংলি। ওকে, একদম চিন্তা করো না, তোমার জন্য বেটার সব কিছুই ঘটছে। একদম চিন্তা করো না, তোমার জন্য বেটারমেন্টটাই ঘটছে। তোমার সিচুয়েশান এবার তুমি ইমপ্রুভ দেখবে, তোমার সিচুয়েশান পরিবর্তন ঘটছে। নো নিড টু ওয়ারি, একদম চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এনার্জি কিন্তু অলরেডি শিফট হয়ে গেছে।
আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তুমি চাইলে অন্যের কাছ থেকে হেল্প নিতে পারো। তুমি যদি মনে করো যে অন্যের থেকে তোমার হেল্প প্রয়োজন, তুমি নিতে পারো। এঞ্জেলস, তোমার স্পিরিট গাইড, তোমার এঞ্জেলস যারা তোমার আরাধ্যা যিনি রয়েছেন, তিনি সব সময় তোমাকে প্রোটেক্ট করার জন্য রেডি। সমস্ত এঞ্জেলস তোমাকে প্রোটেক্ট করার জন্য রেডি। সো তুমি যদি চাও কারোর হেল্প নিতে, তাহলে নির্দ্বিধায় সেটা নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ইটস আপ টু ইউ, এটা শুধু তোমার জন্য। কম্প্রোমাইজ, দেখো এখানে অনেক আহ, হুম, ওকে, বিগ হ্যাপি চেঞ্জ, ওকে। হুম, দেখো এখানে কিন্তু অনেকেই আছো যারা পুরনো কে তোমার সাথে কি করেছে, কে তোমাকে কি বলেছে, কে কি করেছে, সেটা কি আবার ঠিক হওয়া সম্ভব, এই রকম ভাবনা চিন্তা করছো। নিজের মানে পুরনো ব্লকেজকে খালি করছো না। তো এইরকম যারা রয়েছো এখানে, যারা দেখছো, তাদের জন্য আছো কয়েকজন। সো এখানে কিন্তু তোমাকে সেই জায়গাটা একটু কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে, মানে সেই জায়গাটা ফরগিভ করে দিতে বলছে, ছেড়ে দাও, যা ঘটেছে ছেড়ে দাও। কারণ তোমার জন্য বিগ হ্যাপি চেঞ্জেস অ্যান্ড ইটস আপ টু ইউ, সমস্ত পজিটিভিটি তোমার লাইফে আসছে, সমস্ত পরিবর্তন ঘটছে। তুমি তোমার জীবনে যদি পুরনো সাইকেলকে ধরে রাখো, পুরনো জিনিসকে ধরে রাখো, তাহলে নতুন কি কাছে পাবে কি করে? এখানে তার জন্যে ডিভাইন এনার্জি এঞ্জেলস তোমাকে গাইড করছে যে পুরনো সমস্ত কিছুকে ছেড়ে দাও, কম্প্রোমাইজ করো না ওই সমস্ত কিছু নিয়ে। আমরা যে জিনিসটাকে নিয়ে যত ভাববো, সেই জিনিসটা আমাদের জীবনে আরও আসবে। ল অফ অ্যাট্রাকশান সেটাই বলে, ইউনিভার্সাল ল সেটাই বলে। তো তোমাকে বলা হচ্ছে যে তোমার প্রথমেই এসেছে যে পজিটিভ, ইয়েস, রিমাইন্ড পজিটিভ, তোমার মাইন্ড পজিটিভ করতে বলা হচ্ছে। তুমি পুরনোকে কেন ধরছো? জীবনে ব্লেসিংস আসছে তোমার, দ্য বিগ হ্যাপি চেঞ্জেস অ্যান্ড ইটস আপ টু ইউ, তোমার জন্য সমস্ত কিছু। এঞ্জেলসরা সবসময় তোমাকে প্রোটেক্ট করছে। ইউনিভার্স, এঞ্জেল সবসময়, ঈশ্বর সব দেখে, সব শোনে, তোমার প্রত্যেকটা শব্দ ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায়। তো তুমি যখন নেগেটিভটা বলবে বা নেগেটিভটাই ভাববে, তাহলে পজিটিভ আসবে কি করে? পুরনোকে ছাড়বে তবেই তো নতুন আসবে। তাই পুরনোকে কিন্তু ছাড়তে হবে। ওকে, সো এই হচ্ছে এঞ্জেলস গাইডেন্স। এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।